রহস্যময় আমাদের এই পৃথিবীতে রহস্যে ঘেরা এমন অনেক কিছু রয়েছে যেগুলো আমাদের কাছে সারা জীবনই রহস্যময় হয়ে থাকবে। হতে পারে এক সময়কার বিশাল সমুদ্রে ঝাঁপিয়ে বেড়ানো বিলাসবহুল জাহাজের করুণ পরিণতি। আজকের ভিডিওতে আপনাদেরকে তেমনই কিছু জাহাজের সাথে পরিচয় করিয়ে দেব যেগুলো একসময় সমুদ্রে রাজত্ব করে বেরিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নৌবাহিনীরা এই জাহাজটিকে কয়েক বছর ব্যবহার করেছিল। 1943 সালে এই জাহাজটিকে ইস্পাত এবং কংক্রিট দিয়ে সেই সময়কার উন্নত টেকনোলজি ব্যবহার করে তৈরি করা হয়েছিল। জাহাজটি 1943 সাল থেকে 1949 সাল পর্যন্ত মাথা উঁচু করে সমুদ্রের বুকে ঘুরে বেরিয়েছে। এরপর 1949 সাল থেকে এই পর্যন্ত হাওয়াইয়ান দ্বীপের লানাই সমুদ্র উপকূলে এভাবেই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এই জায়গাটি জাহাজ ভাঙা সমুদ্র সৈকত নামেও বেশ পরিচিত। অনেকেই এই জাহাজটিকে ভুতুড়ে জাহাজও বলে থাকেন। কারণ সূর্য যখন দিনের পরিবর্তন করে তখন এই জাহাজে বিভিন্ন রং এবং অদ্ভুত ছায়া প্রকাশ করে। উনিশশো সালে প্যানায়োটিক্স নামের এই জাহাজটিকে সিগারেট চোরাচালানের জন্য ইতালীয় মাফিয়াদের জন্য তৈরি করা হয়েছিল। তারা সিগারেট চোরাচালানের জন্য তিউনিসিয়া থেকে যাত্রা শুরু করেছিল, কিন্তু গ্রিক নৌবাহিনী সন্দেহমূলক তাদেরকে তাড়া করেছিল। কিন্তু একটি বড় পাথরের সাথে জাহাজটির ধাক্কা লেগে জাহাজের ইঞ্জিন ড্যামেজ হয়ে যায়। এরপর তারা জাহাজটিকে এই সমুদ্রের তীরে ফেলে রেখে পালিয়ে যায়। এরপর থেকেই জাহাজটি এখানে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। বর্তমানে এই জায়গাটি পর্যটকদের কাছে ভ্রমণের জন্য এক বিশেষ কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কিন্তু সমুদ্রের এই বিশাল ঢেউগুলি জাহাজটিকে আস্তে আস্তে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এসএস এয়ারফিল্ড এটি হচ্ছে একটি যুদ্ধ জাহাজ। একসময় এই জাহাজটি বিশাল সমুদ্রে মাথা উঁচু করে ঘুরে বেরিয়েছে। জাহাজটিকে প্রায় 100 বছর আগে যুক্তরাজ্যে তৈরি করা হয়েছিল। এই জাহাজটি দ্বারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিভিন্ন ধরনের মালামাল এক জাহাজ থেকে অন্য জাহাজে পৌঁছে দেওয়ার জন্য ব্যবহার করা হতো। কিন্তু বর্তমানে এই জাহাজটি সহ আরও অন্যান্য কিছু জাহাজ এমন পরিত্যক্ত অবস্থায় অস্ট্রেলিয়াতে পড়ে আছে, যার কারণে এই জাহাজের ওপর অনেক উদ্ভিদ জন্ম নিয়েছে। তাই দূর থেকে দেখে এটিকে আপনার কাছে একটি ভাসমান জঙ্গলও মনে হতে পারে। এমএস ওয়ার্ল্ড ডিসকভার 1974 সালে জার্মানি বিলাসবহুল এই জাহাজটিকে তৈরি করেছিল। তখনকার সময়ে এমএস ওয়ার্ল্ড ডিসকভার এই জাহাজটি ছিল বিশ্বের সবচেয়ে বিলাসবহুল জাহাজগুলোর মধ্যে একটি। সাধারণত মেরু অঞ্চলে ভ্রমণের জন্য জাহাজটিকে তৈরি করা হয়েছিল। দীর্ঘ 26 বছর জাহাজটি সমুদ্রের বুকে মাথা উঁচু করে ঘুরে বেরিয়েছে। 30 এপ্রিল 2000 সালে সমুদ্রের নিচে ডুবে থাকা এক বিশাল পাথরের সাথে ধাক্কা খেয়ে জাহাজের পানির নিচে থাকা কিছু অংশ ভেঙে যায়। সৌভাগ্যবশত সেখানে একদল উদ্ধারকর্মী টিম জাহাজের সকলকেই উদ্ধার করতে সক্ষম হয়। কিন্তু জাহাজটি এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল যা একেবারেই মেরামতের অযোগ্য ছিল। আর সেই সময় থেকে জাহাজটি সমুদ্রের এই দ্বীপে এইভাবেই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। অনেক সময় এই জাহাজটি সমুদ্রের স্রোতের কারণে স্থান পরিবর্তন করে, যার কারণে অনেকেই এটিকে ভুতুড়ে জাহাজও বলে থাকেন।